সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাচ্ছি। বর্তমানে যে বিষয়টা ভাইরাল এবং খুব ট্রেন্ডিংয়ের মধ্যে আছে, যে সান্ডা বিষয়টা, এটা নিয়ে একটা মাসালা। আপনারা অনেকে মনে করতেছেন যে এটা সৌদি আরবের কফিলরা খাইতেছে এবং এটা খাওয়া জায়েজ বা হারাম কিনা এরকম। যাই হোক, এই ব্যাপারে একটা হাদিস শরীফের দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সান্ডার খাবার দেওয়া হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডার খাবারটা হাত বাড়ানোর পরেও ফিরিয়ে দিলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি এটাকে ফিরিয়ে দিলেন? আল্লাহ রসুল বললেন যে এটাকে আমি অরুচিকর মনে করতেছি, এটা আমার কাছে রুচিবোধ মনে হচ্ছে না, এই জন্য আমি এটা খাইনি। কিন্তু আল্লাহ রসুলের ওই সাহাবি খালিদ বিন ওয়ালিদ এখানে উপস্থিত ছিলেন। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলেন। উনি এই সান্ডাটা খেয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল তাকে বাধাও দেয় না। এ থেকে ইমামগণ মাসালা এনেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, যিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম, উনি বলেছেন যে সান্ডা খাওয়া জায়েজ নাই। আর একটা কথা আপনাদের ক্লিয়ার করি, মানুষে সৌদি আরবে যে সান্ডা আর বাংলাদেশের যে গুইসাপ আছে, অর্থাৎ গ্রাম অঞ্চলে আমরা বলি গুল বলি যেটাকে, তারা ভাবে যে বাংলাদেশের গুইসাপ আর সৌদি আরবের সান্ডা এক কিনা। না, বাংলাদেশের গুইসাপগুলো মাংসাশী প্রাণী, তারা ডিম খায় বা বিভিন্ন ধরনের ব্যাঙ বা সাপ এগুলো খায়। আর সৌদি আরবের যে সান্ডা আছে তারা মূলত তৃণভোজী প্রাণী, তারা শুধু ঘাস লতা পাতা খেয়ে বাঁচে। এই জন্য আপনারা সান্ডা আর বাংলাদেশের গুইসাপকে আপনারা এক মনে করবেন না। আর এখানে আরেকটা কথা, যেটা যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছাড়া মালিকি, হাম্বলি, শাফি মাযহাব, এই মাযহাবদের মধ্যে ওনাদের মধ্যে মাযহাবের ইমামগণের মধ্যে সান্ডা খাওয়া জায়েজ আছে। এ থেকে অনেকে সান্ডা খেয়ে থাকেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এটাকে জায়েজ বলে নাই। সুতরাং এটা নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি।